আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বর্তমান সরকারের পিছু যেন বিতর্ক কোনোভাবেই ছাড়ছে না। বর্তমান সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক উচ্চ পদস্থ যেই কমিটি রয়েছে এবং অন্যান্য সম্পর্কিত বিষয় সম্পর্কে সেই কমিটিরও প্রধান মিস্টার জনাব খলিলুর রহমান, উনি কি বাংলাদেশি নাগরিকের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিক কিনা, এটি নিয়ে একটি বিতর্ক শুরু হয়েছে। এটি অনেক দিন যাবতই চলমান। যেমন একটি গুরুত্বপূর্ণ পদে একজন বিদেশি নাগরিককে রাখা যায় কিনা বা দেয়া ঠিক হয়েছে কিনা, এই বিষয়ে অনেক দিন যাবত সোশ্যাল মিডিয়াতে এবং বিশেষ করে সাংবাদিক মাসুদ কামাল এই প্রশ্নটি অনেক দিন যাবতই তুলেছিলেন। কিন্তু এই ওনার প্রশ্ন তোলার পরে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু জনাব খলিলুর রহমানের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আসেনি। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির অন্যতম শীর্ষ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ গত 17ই মে খুলনার এক সমাবেশ থেকে উনি এই প্রশ্নটি উত্থাপন করেন যে একজন বিদেশি নাগরিক কিভাবে সরকারের একটি সংবেদনশীল পদে থাকতে পারেন এবং সামরিক বাহিনী বা নিরাপত্তাজনিত বিষয়গুলো সামলাতে হবে এমন একটি বিষয়ে একজন বিদেশি নাগরিককে দেয়া ঠিক হয়েছে কিনা। এবং তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন যে জনাব খলিলুর রহমানকে অপসারণ করতে হবে, এবং তিনি আরও বলেন যে দেশ ও জাতীয় নিরাপত্তার দায়িত্বে কোনো বিদেশি নাগরিকের হাতে দেয়া যাবে না। এবং এই নাগরিক সম্পর্কে তিনি আরও অভিযোগ তোলেন যে উনি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে খুবই দ্রুততার সহিত জনাব খলিলুর রহমান তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তিনি বলেন যে বাংলাদেশি নাগরিক হিসাবে তিনি বাংলাদেশের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা ভোগ করার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি এই অভিযোগ প্রয়োজনে আদালতে প্রমাণ করা হবে বলেও তার দিকে আঙুল তোলেন বা তার দিকে এইটা সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। কিন্তু জনাব খলিলুর রহমান এখানে কিন্তু একটি শুভঙ্করের ফাঁকি খেলে গেছেন। এটাই বিশেষ লক্ষণীয় বিষয়। সেটি হচ্ছে উনি একবারের জন্য বলেননি যে উনি অন্য কোনো দেশের নাগরিক নয়। উনি বলেছেন বাংলাদেশের নাগরিক হিসাবে উনি সকল সুযোগ সুবিধা ভোগ করার দাবিদার বা অধিকার রাখেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু উনি যে দ্বৈত নাগরিক নয় বা উনি অন্য কোনো দেশের নাগরিক কিনা এই বিষয়ে কিন্তু উনি একটি বারের জন্য মুখ খোলেননি বা এই বিষয়টি উনি বলতে পারেন কৌশলে এড়িয়ে গেছেন। এই জায়গাতেই প্রশ্ন যে উনি কি আসলে বাংলাদেশের নাগরিকত্বর পাশাপাশি উনি কি দ্বৈত নাগরিক, উনি কি বিশেষ করে মার্কিন মুলুকের নাগরিক, উনি কি ইউএসের নাগরিক, এই বিষয়টিকে উনি পরিষ্কার করবেন, এটি হচ্ছে প্রশ্ন। তো এই বিতর্কেতে আগুনে ঘি ঢালার মতন অবস্থা তৈরি করলো একটি সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম। তারা বলছে, নর্থ ইস্ট নামের সংবাদ মাধ্যমটি, যে জনাব খলিলুর রহমান বিগত 25 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। 1998 সাল থেকে আমেরিকায় বসবাস করছেন তিনি। এ সময় তিনি তার পরিবার দেশটির বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে বিভিন্ন সময় থেকেছেন এবং এই সংবাদ মাধ্যমটি আরও দাবি করছেন তিনি সহ তার পরিবারের একাধিক ব্যক্তিবর্গ সেখানে থাকেন এবং তার আরও অনেক আত্মীয় স্বজন আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এবং পত্রিকাটি আরও একটি বিষয় সামনে নিয়ে এসেছেন, জনাব খলিলুর রহমানের 2টি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং 2টি ছদ্মনামে, রজার রহমান নামে 2টি ফেসবুক অ্যাকাউন্ট তার রয়েছে। এবং এই জায়গাটিতে একটি রহস্য যে ওনার নাম যেহেতু খলিলুর রহমান, রজার রহমান নামে কেন তার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে। এবং এই ফেসবুক 2টি অ্যাকাউন্টেই দেখা যায় তার ফ্রেন্ড লিস্টে একই মানুষ রয়েছে, প্রায় একই সংখ্যক মানুষ বা একই বন্ধুবান্ধব রয়েছে এবং সেই জায়গাতে বিভিন্ন কমেন্টে তারা তাকে খলিল ভাই এবং তার স্ত্রীকে সাথী আপা বলে সম্বোধন করছে বা সাথী ভাবি বলে সম্বোধন করছে।
এবং সেই ফেসবুক অ্যাকাউন্ট দুটিতে তার পারিবারিক ছবি, তার ঢাকা সফর, আবার আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি এগুলোরও রয়েছে। তো এটি মোটামুটি নিশ্চিত যে এই অ্যাকাউন্ট দুটি জনাব খলিলুর রহমানের, এতে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন বা বিদেশের প্রতি আনুগত্য স্বীকার করেন বা আনুগত্য প্রকাশ করেন, তাহলে তিনি বাংলাদেশের সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারেন না। অথবা তিনি যদি তথ্য গোপন করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত বা সাংবিধানিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আসলে কি উনি তথ্য গোপন করেছেন? বাংলাদেশের সংবিধানের এই ৬৬ অনুচ্ছেদ কি উনি লঙ্ঘন করেছেন? এটি একটি বড় প্রশ্ন বা এটি একটি বড় রহস্য। এদিকে জনাব সজীব অজেদ জয় একটি প্রশ্নকে সামনে এনেছেন। জনাব সজীব অজেদ জয় বলেছেন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন ১৭ জন ব্যক্তি রয়েছে যারা বা তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, বাংলাদেশের বাইরেও অন্য কোনো রাষ্ট্রের তারা নাগরিকত্ব গ্রহণ করেছেন। বাট এ ব্যাপারে সরকার থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বা সরকার থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি যে না সরকারে এমন কোনো ব্যক্তি রয়েছে বা নাই। এবং জনাব সজীব অজিত জয় তিনি কিন্তু প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সহ এরকম ১৭ জন ব্যক্তির কথা বলেছেন, তিনি তাদের নাম উল্লেখ করে বলেছেন। আরও একটি বিষয় হচ্ছে এই যে জনাব খলিলুর রহমান তিনি যখন এই পদে নিয়োগ পেলেন তখন রাষ্ট্রের পক্ষ থেকে তার একটি বিষয়ে একটি তথ্য প্রকাশ করা হয় এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেই কথাটি বলা হয় যে তিনি ১৯৮০ থেকে ১৯৮৩ সালের মধ্যে হার্ভার্ডের কেডি স্কুল অফ গভর্নমেন্টের শিক্ষার্থী ছিলেন, কিন্তু অ্যালাইন মানে ডেটাতে তার নাম পাওয়া যায়নি সার্চ করে। এই ধরনের কোনো তথ্য কিন্তু সেখানে পাওয়া যায়নি। এই জায়গাটিও একটি বিরাট রহস্য বলে মনে করা হচ্ছে। এবং জনাব খলিলুর রহমান সম্পর্কে আরও একটি তথ্য যেখানে রয়েছে যে ২০০১ সালের যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারের যে প্রধান উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান, সেই লতিফুর রহমানের কিন্তু উনি আত্মীয় এবং এই আত্মীয় হওয়ার সুবাদে জনাব লতিফুর রহমানের ক্যাবিনেটে বা তার পিএ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই সময় তাকে ঘিরে কিন্তু একটি ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তখন তার এক সহযোগীর সাথে তার একটি পরকীয়ার সম্পর্কর তথ্য প্রকাশ হয় এবং সেই সহযোগীর স্বামী তিনি তার একটি চিঠিতে এটি জানিয়ে যান যে তার স্ত্রীর সাথে পরকীয়ার কারণে তার স্ত্রীকে সে গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে তিনিও সুইসাইড করেন এবং তিনি আত্মহননের পথ বেছে নেন। পরবর্তীতে এটি নিয়ে তৎকালীন পত্রপত্রিকায় ব্যাপকভাবে লেখালেখি শুরু হয় এবং এই রিপোর্টটি কিছুদিন আগে আবার আমাদের সংবাদ মাধ্যমে এসেছে এবং তখন তিনি কিন্তু আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। তো জনাব খলিলুর রহমানকে নিয়ে বিতর্ক সেই শুরু থেকেই এবং এখনও রয়েছে। তো আমাদেরও প্রশ্ন হচ্ছে সরকারের এমন একটি সংবেদনশীল পদে বাংলাদেশের কোনো নাগরিককে দেওয়ার জন্য কি বাংলাদেশে এমন কোনো নাগরিক ছিল না? এবং উনি এই পদে আসার পর থেকেই বাংলাদেশ আসলেই একটা অস্থিরতার দিকে যাচ্ছে কিনা, করিডোর ইস্যু, তারপরে বন্দর ইস্যু, নানান ইস্যু একের পর এক সামনে আসতে শুরু করেছে এবং উনি যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পরবর্তীতে নর্থ ইস্ট নিউজের এই সংবাদটি প্রকাশ হওয়ার পরে উনি কেন চুপসে গেলেন এবং সরকার থেকে বর্তমানে কেন প্রতিক্রিয়া জানানো হচ্ছে না এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন এই বিষয়গুলো উত্তাল তখন এখন কেন উনি এর প্রতিক্রিয়ায় বা উনি যে আসলেই দ্বৈত নাগরিক নয় এটি উনি কেন সরাসরি বলছেন না? উনি যদি দ্বৈত নাগরিক না হয়ে থাকেন তাহলে উনি সরাসরি বলুক, আর উনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কি উনি এই ধরনের একটি পদে থাকতে পারেন? এটি একটি বিরাট প্রশ্ন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আল্লাহ হাফেজ।